হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ম্যাপসারি থেকে। তো মূলত আমরা যে বিষয়টা শিখছিলাম সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং। তো আমরা লাস্ট ভিডিওতে যে বিষয়টা জেনেছি সেটি হচ্ছে যে সিপিএ মার্কেটিং আসলে কি, বা সিপিএ আসলে কি। পিপিএল, সিপিএল, সিপিএস যা কিছু আছে সব কিছু হচ্ছে সিপিএ। আপনি সহজভাবে বুঝে নেবেন এটা হচ্ছে সিপিএ। কিন্তু আমরা অনেকেই জানি সিপিএ মার্কেটিং অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং আর সিপিএ মার্কেটিং এই দুইটার ভেতর মূল পার্থক্যটা কি সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে জানবো, যে সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এই দুইটার ভেতরে মেইন পার্থক্যটা হচ্ছে কি আছে। তো আমি আমার ডেস্কটপটা হচ্ছে শেয়ার করি। দেখুন, লাস্ট ভিডিওতে আমরা সিপিএ মার্কেটিং সম্পর্কে বেসিক আপনার হচ্ছে বিষয়গুলো জেনেছি। সো এটা আমি টিকমার্ক দিয়ে রাখি। তো ডিফারেন্স বিটুইন আপনার হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং, এই দুইটা জিনিস হচ্ছে নিয়ে আমরা একটু শিখব যে সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পার্থক্য। ওকে, সো সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভেতরে বেসিক মানে তেমন কোনো পার্থক্য নাই, কারণ আমি বলেছি সিপিএস, যেটা সিপিএস এটাই হচ্ছে মূলত আপনার হচ্ছে অ্যাফিলিয়েট অফার বা অ্যাফিলিয়েট মার্কেটিং, এবং সিপিএস যেটা এটাই হচ্ছে ইকুয়াল সিপিএ। ওকে, সো এখন এইখানে যে জিনিসটা আছে সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভেতরে বেসিক যে পার্থক্য, সিপিএ মার্কেটিংয়ে কোনো মানি ব্যাক গ্যারান্টি থাকে না। ম্যাক্সিমাম প্রোডাক্টে কোনো আপনার হচ্ছে মানি ব্যাক আপনার হচ্ছে গ্যারান্টি থাকে না। অ্যাফিলিয়েট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোতে একেবারে কম করে হলেও 30 ডে 60 ডে আপনার হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি থাকে। ওকে, সো দেখেন দুইটা জিনিস, সিপিএতে যেখানে আপনার মানি ব্যাক গ্যারান্টি আছে, লাইক হচ্ছে অ্যাফিলিয়েটে ধরেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে মানি ব্যাক গ্যারান্টি আছে, তার মানে আপনার মাধ্যমে যদি কোনো একটা প্রোডাক্ট সেল হয় আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাচ্ছেন, কিন্তু ওই কমিশনটা আসতে আপনার 30 দিন হচ্ছে ওয়েট করতে হবে। 30 দিন আগে হচ্ছে আপনার বসে থাকতে হবে টাকাটা, আপনার যে কমিশনটা, এই কমিশনটা ম্যাচিউড হওয়ার জন্য। এটা যখন ম্যাচিউড হবে এটা তখন হচ্ছে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন, কিন্তু এর আগ পর্যন্ত আপনি কিন্তু টাকাটা উইথড্র করতে পারবেন না। দ্যাট মিন্স মানি ব্যাক গ্যারান্টি যে কয়দিন থাকবে ওই কয়দিন আপনার টাকা আপনি হচ্ছে উইথড্র করতে পারবেন না। আর যদি সিপিএতে আসেন, সিপিএতে মূল জিনিস যেটা আছে সেটা কি, এইখানে মানি ব্যাক গ্যারান্টি থাকে না। আপনি এইখানে পেমেন্ট পাবেন হচ্ছে 7 ডে, 14 ডেজ বা 30 ডেজ, এবং আপনি যদি একটা সেল জেনারেট করতে পারেন অলমোস্ট 99.99% আপনার হচ্ছে নিশ্চিত যে ওই সেলের টাকাটা হচ্ছে আপনি পাবেন। তারপরও সিপিএ নেটওয়ার্ক কিছু আপনার হচ্ছে কাটছাট করে, কিছু জিনিস হচ্ছে তারা ফিল্টার করে, এবং ফাইনালি দেখা যায় যে দুই একটা সেল হয়তো বা মিস হতে পারে। কিন্তু আপনি যদি একটা প্রোডাক্ট সেল করেন তাহলে এইখানে গ্যারান্টি যে এইখান থেকে আপনি মূলত হচ্ছে কি পাচ্ছেন, আপনার যে কমিশনটা আছে কমিশনটা হচ্ছে আপনি পাচ্ছেন। বাট অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কিন্তু মানি ব্যাক গ্যারান্টি থাকে, এবং এই জন্য হচ্ছে মূলত আপনার ওয়েট করতে হবে, এবং আপনার যে কয়দিন মানি ব্যাক গ্যারান্টি থাকবে ম্যাক্সিমাম ভেন্ডরই ওই কয়দিন পর্যন্ত আপনার টাকাটা আটকে রাখবে। কারণ যদি কোনো ব্যক্তি ওই প্রোডাক্টটা রিফান্ড করে, টাকাটা সে নিয়ে নেয়, প্রোডাক্ট ফেরত দিয়ে টাকাটা যদি সে নিয়ে নেয়, তাহলে টাকাটা কিন্তু এই এই ক্লায়েন্টকে হচ্ছে যে আপনার আবার দিয়ে দেওয়া হবে, এই টাকাটা ক্লায়েন্টকে আপনার হচ্ছে দিয়ে দেবে। তো যদি টাকাটা এই ক্লায়েন্টকে দিয়ে দেয় তাহলে আপনার এই কমিশনটা কিন্তু আপনি পাচ্ছেন না, এই কমিশনটা আপনি পাচ্ছেন না। আর সিপিএতে যেটা আছে, সিপিএর মেইন মজাই হচ্ছে এটা যে আপনি যেটা সেল করছেন, ধরুন হচ্ছে $100 একটা প্রোডাক্ট আপনি হচ্ছে সেল করলেন, $100 একটা প্রোডাক্ট আজকে সেল করলেন, আগামী 7 দিন পরেই আপনি হচ্ছে টাকাটা কিন্তু তুলে নিতে পারছেন, বা আগামী 14 দিন, মানে ম্যাক্সিমাম নেটওয়ার্ক যেভাবে হচ্ছে পেমেন্ট করে, উইকলি, বায়ো উইকলি, মান্থলি যেভাবে পেমেন্ট করে আপনি সেই অনুযায়ী টাকাটা কিন্তু নিতে পারছেন। আপনার এই কমিশনের জন্য 30 দিন কিন্তু বসে থাকতে হচ্ছে না, আপনি 7 দিন পরে টাকাটা নিতে পারছেন, এবং এখানে 99.99% আপনার হচ্ছে নিশ্চয়তা আছে যে এই প্রোডাক্টটা, এই সেলের টাকাটা হচ্ছে আপনি পাবেন। কিন্তু এইখানে কিন্তু অ্যাফিলিয়েটে এই অপশনটা নেই, এইখানে ওয়েট আপনাকে করতেই হবে, এবং যদি রিফান্ড হয় তাহলে কমিশন কিন্তু আপনি হচ্ছে পাচ্ছেন না। মূল সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পার্থক্য হচ্ছে এই দুইটাই, এই বেসিক এটাই হচ্ছে পার্থক্য। এবং এই কারণে ব্যক্তিগতভাবে দেখা যায় যে অনেক অ্যাফিলিয়েট মার্কেটার যারা কিনা অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো প্রমোট করার পাশাপাশি তারা খুব বেশি
প্রমোশন করে হচ্ছে সিপিএ প্রোডাক্টগুলো। যেমন ব্যক্তিগতভাবে ধরেন আমিও আপনার অনেক সময় আপনার হচ্ছে কোনো প্রোডাক্ট যখন প্রমোট করি সিপিএর অফারগুলো হচ্ছে আমি আগে একটু দেখি যে সিপিএতে ওই অফারগুলো হচ্ছে পাওয়া যায় কিনা। যদি সিপিএতে পাওয়া যায় তাহলে আমার কমিশনটা কিন্তু 100% গ্যারান্টি, কমিশনটা 100% গ্যারান্টি। কিন্তু এখানে আরও একটা প্রবলেম আছে। এখানে মূলত যেই প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমি দেখাই। অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিংয়ের খারাপ দিক কোনটা, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভালো দিক। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আমি নর্মালি একটু ক্লিন করে নিই, লাইক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এটা হচ্ছে আমাদের সিপিএ মার্কেটিং। সো সিপিএ মার্কেটিংয়ের আপনার যেটা প্রস যেটা মানে দ্যাট মিনস হচ্ছে আমাদের পজিটিভ সাইড, যেটা আমি পি ধরলাম, পি পজিটিভ সাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইনস্ট্যান্ট কমিশন। দ্যাট মিনস ইনস্ট্যান্ট কমিশন বলতে আমি বোঝাচ্ছি যেটা 7 দিন বা 14 দিনে হচ্ছে আপনি কমিশন পাচ্ছেন। বাট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ব্যাড সেক্টর যেটা সেটা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। এক্সাম্পল আমি 30 দিন পর্যন্ত আপনার কমিশনটার জন্য হচ্ছে ওয়েট করতে হবে। যদি ক্লায়েন্ট টাকাটা রিফান্ড করে নেয় তাহলে কিন্তু এই কমিশনটা হচ্ছে আপনি পাবেন না। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের খারাপ দিক। আর সিপিএ মার্কেটিংয়ের ভালো দিক হচ্ছে যে আপনি কমিশনটা হচ্ছে পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভালো দিক কোনটা? অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভালো দিক হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার কি থাকে, একটা নিজস্ব সেলস ফানেল থাকে, নিজস্ব আপনার হচ্ছে একটা সেলস ফানেল থাকে। সেলস ফানেল কীরকম হয়? বেসিক ধরেন এই হচ্ছে মূলত একটা প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এটাকে বলা হয় হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এফি। এবং এই প্রোডাক্টটা যখন আপনি ট্রাফিক পাঠাচ্ছেন, এই হচ্ছে ধরুন ট্রাফিক যখন এই প্রোডাক্টটা কিনলো, কেনার পর তাকে এই প্রোডাক্টটা সরাসরি না দিয়ে তাকে আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার এখানে অফার করা হয়। এবং এই প্রোডাক্টকে বলা হয় হচ্ছে ওটিও, মানে হচ্ছে ওয়ান টাইম অফার। এবং এরপর দেখা যায় যে তাকে আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার অফার করা হয়, এরপর তাকে আরেকটা প্রোডাক্ট অফার করা হয়। এইভাবে দেখা যায় যে বেশ কিছু প্রোডাক্ট হচ্ছে বেশ কিছু আপনার হচ্ছে ওটিও অফার করা হয়। এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মূল সুবিধা হচ্ছে যেটা, যে যখন আপনি কোন এই প্রোডাক্টটা প্রমোট করবেন, লাইক হচ্ছে এই ফ্রন্ট ইন্ডের ধরুন হচ্ছে $10 প্রোডাক্ট, ফ্রন্ট ইন্ডে এটার প্রাইস হচ্ছে $10, এটার প্রাইস হচ্ছে আপনার $20, এটার প্রাইস হচ্ছে আপনার $30 এবং এটার প্রাইস হচ্ছে $40। তো আপনি প্রমোশন করবেন শুধুমাত্র এই ফ্রন্ট ইন্ডের $10 প্রোডাক্ট। যদি আপনার এই ক্লায়েন্ট এই প্রোডাক্টটা কেনে এবং কেনার পর সে এই অফারে আসে এবং এখান থেকে এই প্রোডাক্টটাও কেনে, তাহলে আপনি এই $20 থেকেও কিন্তু একটা কমিশন হচ্ছে পাচ্ছেন, এখান থেকেও একটা কমিশন পাবেন। এই প্রোডাক্টটা যদি সে কেনে তাহলে এখান থেকেও হচ্ছে আপনি একটা কমিশন পাবেন এবং এখান থেকেও একটা কমিশন পাবেন। দ্যাট মিনস একটা $10 প্রোডাক্ট আপনি যখন প্রমোট করবেন, যদি আপনার ক্লায়েন্ট প্রোডাক্টটা কেনে, এইখানে ব্যাক ইন্ডে আদার্স কিছু অফার থাকে। দেখা যায় এই একটা প্রোডাক্ট সেল করে আপনি এখান থেকে $50 বা $100 পর্যন্ত হচ্ছে আপনি ইনকাম করতে পারেন এই একটা প্রোডাক্ট সেল করে। দ্যাট মিনস ব্যাক এন্ড অফার, এটাকে বলা হয় ওটিও, যেটা ওয়ান টাইম অফার। এটা হচ্ছে ব্যাক এন্ড অফার আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড অফার। আপনার প্রমোশন করতে হয় এই ফ্রন্ট এন্ডে, আদার্স এই অফারগুলো কোম্পানি তাদেরকে করে এবং কোম্পানি যখন এই অফারগুলো করে তখন দেখা যায় যে মূলত এই প্রোডাক্টগুলো যদি এই ক্লায়েন্ট আপনার এই ক্লায়েন্ট কেনে, তাহলে এখান থেকেও কি পাচ্ছেন আপনি হচ্ছে একটা কমিশন পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের হচ্ছে ভালো দিক। আর সিপিএ মার্কেটিংয়ের একটা খারাপ দিক যেটা, সেটা হচ্ছে এই যে আপনার ইনস্ট্যান্ট, যেটা হচ্ছে এই যে ফ্রন্ট এন্ড, লাইক হচ্ছে এফিতে যেই আপনার হচ্ছে যে প্রোডাক্টটা, দ্যাট মিনস আপনার অ্যাকশন ফুলফিল করতে হবে কোনটা, এটা, এবং এটা করলে আপনার অ্যাকশন ফুলফিল হবে এবং এটা করলে লাইক আপনি $10 পাবেন এক্সাম্পল। কিন্তু এই প্রোডাক্টের পেছনে তারা কি করে, একটা সেলস ফানেল কিন্তু তারা এইরকম তৈরি করে। এইখানেও আপনার হচ্ছে ওটিও থাকে, এইখানেও হচ্ছে এইরকম ওটিও থাকে। কিন্তু আপনি যখন আপনার কাজ হচ্ছে এই প্রোডাক্টটা সেল করা, যদি এই প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে আপনাকে দেবে হচ্ছে $10। কিন্তু যখন এই প্রোডাক্টটা কিনবে আপনার ক্লায়েন্ট, এই যে হচ্ছে আপনার ক্লায়েন্ট যখন প্রোডাক্টটা কিনলে $10ই আপনি কিন্তু কমিশন পাচ্ছেন। এরপর এই আপনার ক্লায়েন্টকে কিন্তু তারা এই অফারগুলো হচ্ছে কিন্তু করছে তারা, এবং এখান থেকেও দেখা যায় আপনার ক্লায়েন্ট গিয়ে প্রোডাক্টগুলো কিনছে। যদি এই প্রোডাক্টগুলো কেনে, এইখান থেকে কিন্তু কোনো কমিশন আপনি পাচ্ছেন না, কোনো কমিশন আপনি হচ্ছে পাচ্ছেন না। অনলি $10 কমিশন হচ্ছে আপনি এই ফ্রন্ট এন্ড থেকে পাচ্ছেন। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি এই ব্যাক এন্ডের অফারগুলো থেকেও কিন্তু কমিশন পাচ্ছেন। দ্যাট মিনস
প্রত্যেকটা এবং সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দুইটা আপনার হচ্ছে জিনিস আছে, ভালো দিক এবং খারাপ দিক। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু সিপিএ মার্কেটিং এই মুহূর্তে করছি, আমরা সিপিএ মার্কেটিং নিয়েই হচ্ছে আপনার চিন্তা করব, এবং সিপিএ মার্কেটিংয়ের খারাপ দিক যেটা আছে সেটা থেকে আমরা হচ্ছে ভালো দিকটাই হচ্ছে একটু চিন্তা করব। ভালো দিকটা চিন্তা করলে হচ্ছে আমাদের জন্য বেটার, বিকজ নর্মালি হচ্ছে যে এই মুহূর্তে আমরা সিপিএ মার্কেটিং করছি, আপনারা পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম যে সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং দুইটার পার্থক্য কি, কোনটার মানে দুইটার ভালো দিক খারাপ দিক কোনটা, এবং কোনটা অ্যাকচুয়ালি বেটার, ঠিক আছে। তো অবশ্যই আমরা যেহেতু সিপিএ মার্কেটিং শুরু করতে চাচ্ছি, আমরা সিপিএ মার্কেটিং করতে পারি। আপনারা যারা একেবারেই বিগিনার তাদের জন্য সিপিএ মার্কেটিং দ্যাটস গুড, এটা ভালো। বাট যখন আপনি একটু ভালো লেভেলে, একটু স্ট্যান্ডার্ড লেভেলে, আপনি এক্সপার্ট লেভেলে বা প্রফেশনাল লেভেলে চলে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে না, আমি সিপিএ মার্কেটিংয়ের পরিবর্তে এটার পাশাপাশি আমি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আমার বেনিফিটটা হচ্ছে একটু বেশি, বিকজ ওইখানে একটু সমস্যা আছে যে কমিশনের জন্য ওয়েট করতে হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি হচ্ছে ওইখানে গেইন করবেন, আলটিমেটলি ওইখানে আপনার প্রফিটটা হচ্ছে বেশি। বাট স্টার্ট করছেন আপনি, স্টার্ট করার ক্ষেত্রে আপনি সিপিএ মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন, কোনোই সমস্যা নেই, ঠিক আছে। এবং সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে সিপিএ মার্কেটিং থেকেও মানুষ মিলিয়ন ডলার আপনার হচ্ছে ইনকাম করে। তো সেক্ষেত্রে সিপিএ মার্কেটিং অনেক ভালো, অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক ভালো। তো সেক্ষেত্রে কোনটা ভালো কোনটা খারাপ এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছি না, আমরা জাস্ট দুইটার আপনার জাস্ট একটু ডিফারেন্সটা হচ্ছে একটু দেখলাম এই ভিডিওতে। আশা করি টোটাল বিষয়গুলো হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, পরবর্তী ভিডিওটা দেখুন।